এই পরিমাণ আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই। আল্লাহ বলবে দুনিয়া তো চালাই দেবো বান্দা, কিন্তু দিল উল্টায় দেব। ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, কোরআন শরীফের আয়াত, সূরা আনফালের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূল যখনই আহ্বান করে ডাকে ইবাদত আমল সেজদা বন্দিগির জন্যে তৎক্ষণাৎ সাড়া দিও, নগদ জবাব দিও। আল্লাহর ডাকে, নবীর ডাকে। কেন? লিমা ইউহয়িকুম, তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে, নবীর ডাকে সাড়া দিলে, এই আহ্বান গ্রহণ করলে জীবন পাবে, জীবন, হায়াত পাবে, লাইফ হবে, জীবন পাবে। আল্লাহ বলেন দেরি করো না। কেন? হতে পারে আমি আল্লাহ ডাক দেওয়ার পরে দেরি করার কারণে আমি আল্লাহ তোমার মাঝে আর আমার আহ্বানের মাঝে, তোমার অন্তরের মাঝখানে আমি ব্যবধান করে দেব। তুমি মনে করছিলা কালকের থেকে ভালো হয়ে যাইবা, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম আজকে রাইতে কবরে যাইবা। বুঝেন নাই? আল্লাহ বলেন সাবধান বান্দা, এমন যেন না হয় তোমার ইচ্ছা আগ্রহ আর আমার ফয়সালা ভিন্ন। তুমি ভেবেছ একরকম, আমার ইচ্ছা ভিন্ন রকম, আর তুমি জানোই বান্দা, অথবা না জানলে কেউ জিগাইও যে তোমার ইচ্ছা আর আমি আল্লাহর ইচ্ছায় কার্যকর হবে কারটা। কথা বলে না? কার ফয়সালাটা কার্যকর হবে, কার সিদ্ধান্তটা কার্যকর হবে, তাই রে? এই জন্য আমি গভীর রাতে প্রথম কথা এটা বললাম। আমি এটাই বুঝাইতে চাইলাম যে একটা বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয় নাই, আপনি এটা বোঝেনও নাই। এই যে 30 পারায় যে কয়টা পৃষ্ঠা, এই পৃষ্ঠার হাফেজ না ওরা। এই একটা পৃষ্ঠা কত হাজার বার, কত শতবার পড়তে হইছে আপনি জানেন? কত হাজার বার পড়তে হইছে। একবার সবক দিতে হয়, একবার আমুক্তা শোনাইতে হয়, একবার 7 সবক শোনাইতে হয়। কতভাবে আপনারা হেফস খানার এগুলো বুঝতে নেন, কেমনে হাফেজ হয় আপনি বুঝতে নেন। আমি বললাম আপনি তো এমন সুন্দর লাগছে, এতে ফাগরি মাতার দিছে, হ্যাঁ আমার ফুতে হাফেজ হয়েছে, হুজুর দোয়া করেন, হাফেজ হয়েছে। আপনি জানেন এর পিছনে কত রক্ত পানি হয়েছে। এই জন্য এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই জন্য আমি প্রথম এটা বললাম, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ কারো জীবনে আসা, কারো কলিজায় আসা, খোদার কসম এই পৃথিবী যদি কাউকে আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ আরো লক্ষবারও দেয়, এর বিনিময়ে কোরআনুল কারীমের এক অক্ষর আল্লাহ যাকে দেয়, আল্লাহর কসম দুনিয়া 1000 বার 1,00,000 বার পাওয়ার চাইতে কোরআনের এক অক্ষরের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আপনি আন্দাজই, আমি তো আন্দাজ। আরে নবীজি বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনারা উদাহরণটা শুনেন তাহলে বুঝবেন, আপনারা ওইটা জানেন, বাকি আমি বলি এমনি বুঝাইয়া। নবীজি বলছেন, মান কারা আল কোরআন ও আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখলো অতঃপর তদনুযায়ী চললো, আমল করলো। এই জন্য তালেব ইলম যারা তোমরা দোস্ত, তোমরাও নিয়ত করবা যে আল্লাহ তাআলা জীবন ভর যেন কোরআনের ইজ্জত ধরে রাখার তৌফিক দেয়, যেন পৃথিবী কোনো দিন তোমার কারণে যেন কোরআন লজ্জিত না হয় যে কিরে হাফেজ সাহেব হইয়া তুই অনেরুম করস কা, হাফেজ সাহেব হইয়া তুই মোবাইল টিপস কেন, হাফেজ সাহেব হইয়া তুই ফতে ফতে টোটো করে গরুস কেন, হাফেজ সাহেব হইয়া দুষ্ট শয়তান বন্ধুদের সাথে চলস কেন, এটা যেন কেউ না বলে। এই জন্য হাফেজ কোরআন ছেলে তোমাদেরকেও বললাম। তো চলেন, আল্লাহর নবী বলেন, মান কারা আল কোরআন ও আমিলা ফিমা ফিহি, যে কোরআন শিখলো, কোরআন অনুযায়ী চললো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বাবা মার মাথায় এমন নূরের আলোকিত মুকুট পরাবেন, এমন প্রখর আলোকিত মুকুট পরাবেন ওই মা বাবার মাথায়,
এই কথাটার আলোটা কেমন হবে, এটা নবীজি একটা আশ্চর্য উদাহরণ দিছে, আজীব উদাহরণ দিছেন এটা, যে কেমন মুকুটের আলোটা, যেমন এই লাইটেরও তো একটা আলো আছে, কিন্তু ওই মুকুটের আলো কেমন হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস কানাত ফি বুয়ুতিকুমুদ দুনিয়া। এটা আমি এমনি বুঝাই, আপনারা বুঝবেন। এখান থেকে বিজ্ঞানের গবেষণায় এই জমিন থেকে সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে, কত লক্ষ মাইল দূরে এই সূর্যটা আলো দিলে প্রখর রৌদ্রের তাপে সূর্যের আলোতে আমাদের ঘাম বাইতে থাকে, আর কি পরিমাণ তীব্র আলো হয় যে মাঝে মাঝে প্রখর সূর্যের দিকে তাকানো যায় না। আর মরুভূমিতে আরো ভয়ঙ্কর, আরো বেশি তীব্র। এবার আপনি কল্পনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাইছে, মনে করেন এই যে প্যান্ডেলটা, ওই যে মুখটা যেখান দিয়ে ঢুকছিলাম আমরা, এটা সহ একদম এটাকে আটকাইয়া ফেলছে, মানে এক ফোঁটা আলো বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই। কথা বুঝছেন কিনা? এটাকে এইভাবে বানানো হয়েছে, মনে করেন, মানে কল্পনা করেন। নবীজি এটা উদাহরণ দিছেন যে ধরে নাও তোমাদের একটি ঘর, যেই ঘরে এক বিন্দু আলো ভিতর থেকে বাইরেও যেতে পারে না, বাহির থেকে ভিতরেও ঢুকতে পারে না, এরকম একটি ঘরের ভিতরে আসমানের ওই সূর্যটা যদি এটার ভিতরে জ্বালানো হয়, সুবহানাল্লাহ, এই লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, যদি সূর্যটি রাখা হতো তোমাদের দুনিয়ার ঘরের ভিতরে, তাহলে এই আবদ্ধ ঘরে এই সূর্যটা যদি জ্বালানো হইতো, যেই আলোটা হতো, তুমি ভাবো তো সেটা কেমন আলো। বলেন এটা কি আলো, বুঝছেন না হিসাবটা? আল্লাহর নবী বলেন এমন তীব্র প্রখর আলো ওই মুকুটের হবে যেটা মা বাবাকে পড়ানো হবে। এবার নবীজি বলেন, এই পরের লাইনটা বলার জন্য মূলত বলছি, নবীজি বলেন ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, অতএব উম্মত, যদি বাবা আমার মুকুটের সৌন্দর্য উজ্জ্বলতা যদি এমন হয়, এবার তুমি আন্দাজ করো। আমি নবী আর বলতে পারলাম না, নবী নিজে বলতেছে, তুমি আন্দাজ করো যে কোরআন যে পড়ছে, যে কোরআন মতো চলছে, ওই হাফেজে কোরআনকে এবার আল্লাহ কি সম্মান দিবে, কি মর্যাদা দিবে, কি আলোকিত করবে, এবার তুমি কও। যদি বাবার মুকুট এমন হয়, যদি মায়ের মুকুট এমন হয়, তো ওরটা কি দেব? সুবহানাল্লাহ। এজন্য এক মুমিনের জীবনের স্বপ্ন এটা, এই জবানের হক এটা, রবের কালাম পড়া। এই জন্য আমার তো ব্যক্তিগত কথা, সবসময় আমি এটা বলি, যে এই জিব্বা মুসলিম পরিচয় দেওয়ার পরে যে মুসলমান এই জিব্বা দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না, ওই মিয়া বোবা। আমি বললাম আপনার মূলত কোনো জবান নাই, আপনি বোবা হইলেই সাধ্য। আপনি তো হুদা ভাতে খান, আপনি শুধু ঘুমে গেদান, আপনি শুধু পেশাব পায়খানা করেন, আপনি শুধু দুনিয়া কামাই করেন, আপনি শুধু দুনিয়া ভোগ করেন। আপনার এই জিব্বা না হলেও চলতো, কারণ বাস্তবিক অর্থেই যারা বোবা, ওরাও দুনিয়া প্রতিনিয়ত ভোগ করে। বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও পেশাব করে, বোবা মানুষও পায়খানায় যায়, বোবা মানুষও ঘুম যায়, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও জিভূত হয়, বোবা মানুষেরও বিল্ডিং আছে। তাহলে বুঝা গেল শুধু দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, শুধু দুনিয়া ভোগ করার জন্য চোখ না থাকলেও চলতো। আমরা এই যে এখানে আমিন ভাই আসছিল, এই অন্ধ হাফেজ আমিনুল ইসলাম, আমি ছোটবেলার থেকে ওনারে দেখছি অন্ধ। আমি যখন ছোট্ট পিচ্ছি কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসায় আসা যাওয়া করি, যখন আমার বয়স 10-11 বছর, তখন থেকেই তো আমি দেখছি ওনারে অন্ধ। তো এই অন্ধ হইয়াই তো উনি দুনিয়া ভোগ করতেছে না? ওনার বিবি বাচ্চা আছে না? তো উনি মাদ্রাসা দুইটা তিনটা, উনি একটা দেশ চালায়, উনি বোঝে যা। ওই আমি আবু হানিফের মতো এরকম 2-4 হুজুর আরো বোঝন বহুত সময় লাগে। সারা বিশ্বের মাথা অন্ধ মানুষ, কারো কোনো
নাম্বারটা পর্যন্ত মোবাইল নাম্বার একবার শুনলে অটোমেটিক এমনি এমনি টিপে ওঠে, দেখছেন 2-3টা মোবাইল। আলহামদুলিল্লাহ, বুঝাইতে চাইলাম চোখ না দেখা মানুষটাও তো দুনিয়া কি করছে। তাইলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা চোখ দিলেন। হায় মুসলমান, এই মুসলমান, 30 বছরে তুমি তোমার রবের কালাম দেখলা না? আয় হায়, 60 বছরে আমনে চাচা আমনের মালিকের কোরআন পড়তে পারলেন না? এই জীবনটা বুঝি এই বনে বনে শেষ করে দিলেন। চা দোয়ানে বইয়া বইয়া, এই বন দিয়া চা দিয়া ভিজাইয়া। আহা, ছি 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 ছি। অসংখ্য বুড়া মানুষ, হাইসা কি লাভ? অসংখ্য বুড়া মানুষের জিন্দিগিটা তো শেষ বয়সটা উনি চা দোকানের সাথে চুক্তি করে নিছে, ওয়াকফ করে দিছে চা দোয়ানদার, যে তোমার যে একটা চিকন টুল, বইয়েও তো কোনো আরাম নাই, যদি একটা সোফা হইতো তা তো মন্ডারে বুঝাইতাম। চিকন টুল, এটার মধ্যে ঠিক মতো তো পিছনের সাইজ পুরাটা আঁটে না। এইটার মধ্যে বিকাল 3টা বা 4টায় আইয়া বইয়ে, এই যে আল্লাহর নাম লইয়া বইছে চাচা, রাত 9টা বাজে 10টা বাজে বাজ্জানের নাম। কি করেন চাচা এখানে বসে? কি করেন আপনি? হায় হায়, টিভি দেখে, নাচ দেখে, গান দেখে, আফসুস করে, পুরান কথা মনে হয় না। আসলে তো টেম্পার নাই, পুরান কথা মনে করেন স্যার আর কি। হ্যাঁ, যদি বলেন এভাবে বল, তারপরেও যদি কোনো বুড়া চাচার লজ্জা হয়, তাইলে ওই লজ্জা যে আপনার নিয়ামত, আজ দুনিয়ায় যদি ফিরে যাইতেন। আমি এই জন্য বলছি চাচা, আপনা করে দইরা বলার মতো কেউ নাই। আপনা করে বলা উচিত, সাধু আনতে টাইনা বাইর করা উচিত যে মুরব্বী, আপনাকে আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন সাধু আনে নর্তকে দেখার জন্য না, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর কালাম করার জন্য। বুড়া মিয়া, তুমি জীবনটারে বড় বেশি নষ্ট করে দিছেন, খামখেয়ালি করছেন, খামখেয়ালি করছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য কিশোর ভাই, যুবক ভাই, মুসলিম ছেলে, তোমাদের জিন্দিগিও তোমরা মনে রাখো আব্বা। তোমাদের যাদের জবান দিয়া মালিকের কোরআন উচ্চারণ হয় না, তোমাদের যাদের জবান দিয়ে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখো না, তোমার চোখ মূলত নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, এবার শুনেন, আল্লাহ গাফেলের পরিচয় বলছে। গাফেল কারা? খোদার কসম আল্লাহ বলছে, যাদের দিল ছিল কিন্তু আমি আল্লাহকে বোঝে না, যাদের কান ছিল আমি আল্লাহর কথা যারা শুনে না, যাদের চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত যারা দেখে না, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ওরা গাফেল, ওরা গাফেল, ওরা গাফেল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। দিল ছিল আমি মাওলাকে চিনল না, ভাবল না। কান ছিল আমি আল্লাহর কথা শুনল না। চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত দেখল না। খোদার কসম আল্লাহ বলছে, এমন নাফরমানদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আল্লাহর কসম আল্লাহ বলছে, এমন নাফরমান জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, কানটা যে কাজে লাগায় নাই, চোখ যে কাজে লাগায় নাই, দিল যে কাজে লাগায় নাই, আল্লাহর কসম আল্লাহ বলে ওইটা জানোয়ারের মতো জানোয়ার। উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো। বাল হুম আদাল, আল্লাহ বলে যদি গোসা করে, রাগ করে, তাইলে বলবা না জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। প্রথমে বলে দেখবা কুত্তা, যদি বলে মাইন্ড করলাম, তাহলে বলবা না না সরি, কুত্তার চাইতে নিকৃষ্ট। যদি প্রথম বলবা শুকর, যদি চোখ দেখো যে মাইন্ড করছে শুকর বলাতে, তাইলে বলবা শুকরের চাইতে নিকৃষ্ট।
প্রতিবাদ করেন, তাহলে নামাই দেই। প্রতিবাদ করলে এক ডোজ নাইমা যাব। আপাতত বেনামাজি জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। আমি বললাম নওজোয়ান ছেলে, একটা ওয়াক্ত নামাজ আজকে যারা পড়ো নাই, আপাতত আনিসুর রহমান আশরাফির নাম মনে রাখো। আমি তোমারে পরিচয় করাই দিলাম জানোয়ারের সাথে, জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। যাওয়ার পথে কুত্তা দেখলে কুত্তার লগে কথা কইও। যাওয়ার পথে কোনো শুকর দেখলে ওর সাথে কথা বইল। অথবা আগামীকাল ভোরে যদি দিনে কোনো কুত্তারে দেখো, ওর সাথে তোমারে মিলাই নিও। দেখো কোনো পার্থক্য হয় কিনা। দেখবা বরাবর ও সেজদা দেয় না, তুমিও না। ও পাক নাফাকের ধার ধারে না। কুত্তার কোনো পাক নাফাক নেই। কুত্তার এই জন্য পেশাব করে পায়খানা করে পেশাবের পরে পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার তো কোনো পাক। কুত্তার কোনো জায়েজ না জায়েজ নাই। বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়। এই নাফরমানো মাকেও দেখে, বোনের দিকেও তাকায় দেখে। আয় হায়, মানুষ নামের পশু এই জানোয়ার উলঙ্গ ছবিও দেখে। তোর কাছে তো কোনো পাক নাফাক নাই, তোর কাছেও তো কোনো জায়েজ না জায়েজ নাই আব্বা, তোর কাছেও তো কোনো হালাল হারাম নাই। মাকে দেখা তো হালাল, ভিন নারী দেখা তো হারাম। আপন বোনের দিকে তাকানো তো হালাল, কিন্তু মোবাইলের উলঙ্গ ছবির দিকে তাকানো তো হারাম। যার কাছে হালাল হারাম বরাবর, ও তো জানোয়ার, জানোয়ার, ও তো জানোয়ার, ওইটাই স্পষ্ট জানোয়ার। মানুষ হওয়ার যদি কোনো প্রমাণ থাকে তোমার কাছে, তুমি বইল। বলে না, আমি তো পেশাব করি। ও জানোয়ারও পেশাব করে। না না, আমি তো ভাত খাই, জানোয়ারও খাবার খায়। তুমি আলাদা পার্থক্য করো। একজন দাঁড়াইয়া বইল, এখন বললে পারো, এখন কো। বেনামাজি তুমি দাঁড়াইয়া কর। চরিত্রহীন যুবক তুমি দাঁড়িয়ে বলো। নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখা যুবক, আমি তোকে বললাম জানোয়ার, তুই মানুষ প্রমাণ করো। এখন বিচার হইল। যদি প্রমাণ করো আমার বিচার হইল, আমি যাইতাম না। এখানে বিচার হইল, হয় ভিডিও, অসুবিধা কি? আমি বললাম তোকে জানোয়ার, তুই মানুষ প্রমাণ করো। ইনসান কেমনে হইলা? ইনসান তো গোলাম কি জন্য বানাইছে আল্লাহ। এটা যদি কথাই না শোনা যায়, এইটা দিয়ে যদি মাইক্রোফোন, এটা দিয়ে যদি আমি কথাই বলতে না পারি, আওয়াজই না যায়, তো মানুষ যে কোনো কেউ তো এটা বলবে, বেড়া তোর এটা মাইক্রোফোনও না, মাইক্রোফোনের জাতও না। তাহলে আল্লাহ বলছে মানুষকে আমি বানাইছি কেবল, এটা বানাইছেই মোবাইল, এটা কথা বলার জন্য। এটা কথাই শোনা যায় না, এটা তো বেটা মোবাইলও না, মোবাইলের জাতও না বেটা। তা আল্লাহ বলেন, বান্দা আমি মানুষকে বানাইছিলামই তো গোলামির জন্য, ইবাদতের জন্য, সেজদার জন্য বানাইছিলাম। অতএব যার কপালে সেজদা নাই, যার জীবনে ইবাদত নাই, এই বাবা তুই তো বেটা মানুষও না, মানুষের জাতও না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, ভাই বউ, আল্লাহ বলছে বান্দা মনে রেখো আমি অগণিত নাফরমান জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলছেন ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আমার চূড়ান্ত ফয়সালা করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি কোটি কোটি নাফরমান জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলে এটা আমার সিদ্ধান্ত বান্দা, সিদ্ধান্ত। আমি জাহান্নাম পূর্ণ করব, লাআমলাআন্না জাহান্নাম। আল্লাহ বলেন আমি আমার কথার বর খেলাফ করি না, আমি আমার সিদ্ধান্তের ব্যতিক্রম করি না, আমি এর ব্যতিক্রম হবে না বান্দা, জাহান্নাম পূর্ণ করব। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলে শোন বান্দা, জাহান্নামের আগুনে, দুনিয়ার কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে মা বোন যেমনে তরকারি মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে উলট পালট করে ভাজতে থাকে,
আল্লাহর কসম, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোর চেহারা তোর দেহ এমন উলট পালট করে পোড়াইতে থাকবে।